হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছে নতুন একটি ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো 12:30টার বাস। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একবার গ্রামের পথে একটি পুরনো বাস চলতো। বাসের নাম ছিল মধ্যরাত্রির বাস। এটি প্রতিদিন রাত 12:30টায় শহর থেকে গ্রামে যাত্রী নিয়ে আসতো। গ্রামের লোকজনের মধ্যে বাসটি নিয়ে অনেক গল্প ছিল। এক রাতে বাসটি শহর থেকে গ্রামের দিকে রওনা হলো। বাসটি অনেকটা খালি ছিল। কিছু যাত্রী কৌতূহলের চোখে বাইরে তাকিয়ে ছিল, আবার কিছুজন ঘুমাচ্ছিল। বাসটি যখন গ্রামের কাছে এসে পৌঁছলো, তখন হঠাৎ করে বাসের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ড্রাইভার অনেক চেষ্টা করে বাসটি চালু করতে পারছিল না। ঠিক তখনই বাসের ভেতরে একটি অদ্ভুত ঠান্ডা অনুভব হলো। এক যাত্রী জানালার দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেল একজন সাদা শাড়ি পরে মহিলা বাসের দিকে হেঁটে আসছে। মহিলার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ মহিলা বাসের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে মহিলাটি বাসের ভেতরে ঢুকে পড়ল। যাত্রীরা সবাই ভয়ে চুপ হয়ে গেল। মহিলাটি ধীরে ধীরে বাসের পিছনের দিকে এগোতে লাগলো। সবাই দেখছিল যে মহিলার পা মাটিতে স্পর্শ করছে না। মহিলাটি একেবারে বাসের শেষ সিটে বসে পড়ল। তখনই বাসের ইঞ্জিন আবার চালু হয়ে গেল। ড্রাইভার আর কিছু না ভেবে বাস চালাতে লাগলো। কিছুক্ষণ পর বাসটি গ্রামে পৌঁছে গেল। সবাই তাড়াহুড়ো করে বাস থেকে নেমে পড়ল। ড্রাইভারও নামতে যাচ্ছিল, কিন্তু সে দেখতে পেল যে শেষ সিটে বসা মহিলাটি এখনো রয়ে গেছে। ভয়ে ড্রাইভার জিজ্ঞাসা করলো, আপনি নামবেন না? মহিলাটা ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার চোখ দুটো গভীর আর শূন্য ছিল। সে বলল, আমার নামার জায়গা এখনো আসেনি। ড্রাইভার আর কোনো কথা না বলে বাস থেকে নেমে গেল। পরের দিন সবাই শুনল যে সেই বাসটি আর কখনো চলেনি। গ্রামবাসীরা বলতো মধ্যরাতের সেই ভুতুড়ে মহিলার জন্য বাসটি থেমে গেছে। সেই রাতের পর থেকে কেউ আর বাসটি চালাতে সাহস পায়নি।